বলছে এই 100 বছর হলো, 100 বছরের মধ্যে এর আগে পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ এটা নিজেই আলো দেয় পৃথিবীতে, এবং এটাও বলা হতো যে চাঁদে যে একটা কালো কালো একটা ছায়া মতো আছে না, পাবনায় দেখা যায় না নাকি? যায়। ছোটবেলায় শুনতাম যে এটা হলো একটা বট গাছ, তো ওখানে কি হয়, ওখানে একটা বুড়ি আছে, সে সুতা কাটে। তখন ছোটবেলায় খুব চিন্তায় পড়তাম, আচ্ছা বুড়ি তো সুতা কাটে, কিন্তু ওখানে বসে খায় কি, সেই চিন্তায় বেশ পেরেশান হয়ে যেতাম। তো তখন আজ থেকে 100 বছর আগে মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয়, কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো চাঁদ নিজে, চাঁদের কোনো নিজস্ব আলো নাই, সে নিজে কোনো আলো দিতে পারে না। কোরআন দেখলাম, কোরআন বলছে সূর্যকে, কোরআন বলছে শামসুন, বলেছে সিরাজুন, বলেছে ওয়াহাজ, বলেছে দিয়া। এ হলো সূর্যের নাম। শামসুন, সিরাজুন, দিয়াউন, এগুলি হলো সূর্যের নাম। এর অর্থ হচ্ছে প্রদীপ্ত, প্রজ্জ্বল, অনির্বাণ শিখা, যা আলো তৈরি করে, উত্তাপ সৃষ্টি করে, আলো বিকিরণ করে। এই হলো সূর্যের নাম। আল্লাহ কোরআন শরীফে সূর্যের সিফাত বললেন। আর চাঁদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন কামারাম মুনিরা। কামার মানে চাঁদ, আর মুনিরা মানে আলোক প্রাপ্ত, যে আলোক প্রাপ্ত হয়ে আলো প্রদান করে। এর দ্বারা প্রমাণিত হলো চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের কাছ থেকে ধার করা আলো পৃথিবীতে বিকিরণ করে। তো এটা বিজ্ঞান বললো এই 100 বছর। আর এর 1300 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সায়েন্স একাডেমিতে কোন পড়াশোনা করেন নাই, কোন ডিগ্রি অর্জন করেন নাই, লিখতে জানেন না, পড়তে জানেন না, নামও সই করতে জানেন না নিজে, তার মুখ থেকে আল্লাহ তাআলা এই বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। তো বিজ্ঞানের তথ্য নিয়ে আলোচনা করার আজকে আমার সাবজেক্ট না, আমি শুধু বললাম যে এর মধ্যে সব আছে। এটা আল্লাহ তাআলা নবী বলছেন লা তুহসা আজাইবুহু, এটার আশ্চর্যকারিতার, বিস্ময়কারিতার কোনো শেষ নাই। বিজ্ঞান যত আবিষ্কার বাড়াতে থাকবে, বিজ্ঞানকে ততই কোরআনের কাছে আসতে হবে। বিজ্ঞান ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে কোরআনের কাছে। বিজ্ঞান কি? বিশেষ জ্ঞান, এটাকে সায়েন্স বলা হয়। বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞানটা কি? এই যে ধরুন আমার সামনে মাইক আছে, এটা তামা, এটা লোহা, এই যে এটা লোহা, আবার এটা দস্তা, এটা প্লাস্টিক, বিভিন্ন জিনিসগুলিকে দিয়ে একটা মাইকের আকার দেওয়া হয়েছে যাতে আপনারা কথাবার্তা শুনতে পারেন। এখন লোহাটা কে তৈরি করেছে? জবাব দেন, কে তৈরি করেছে? আল্লাহ। তামাটা কার? কাঁসাটা কার? প্লাস্টিক কার? সিলভার কার? আল্লাহ। বিজ্ঞান কি করলো? এখান থেকে ওইখান থেকে খাবলা খাবলা, এখান থেকে ওখান থেকে নিয়ে এটাকে অ্যাসেম্বল করেছে। মৌলিক সব জিনিস আল্লাহ, বিজ্ঞান এটাকে যৌগিক, এটাকে অ্যাসেম্বল করে এক একটা রূপ দিয়েছে। কম্পিউটার বানিয়েছে, মোবাইল বানিয়েছে, অস্ত্রপাতি বানিয়েছে, প্লেন বানিয়েছে। প্লেন বানানো হয়েছে যা দিয়ে, সে উপকরণগুলি কার তৈরি করা? আল্লাহর তৈরি করা। আপনি যে ভাত খান, ভাত খান কি দিয়ে? চাউল দিয়ে। ভাত তৈরি হয় কি দিয়ে? চাউল দিয়ে। চাউলটা কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। এখন আপনি এই চাউল দিয়া ভাত তৈরি করেন, সিন্নি তৈরি করেন, পায়েস তৈরি করেন, তারপরে এই জামুল্লাই তাই করেন, এগুলি আপনি করতেছেন, কিন্তু মূল জিনিস তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা। বিজ্ঞান, পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকেরা একত্রিত হয়ে একটা চাউল বানাতে পারবে? একটা চাউল বানাতে পারবে? পারবে না। বানাইতে হইলে আল্লাহর জিনিসগুলি একত্রিত করে বানাতে হবে। চাউল তো ভালো, একটা মুরগির ডিম বানাতে পারবে? জি? ঘোড়ার ডিম? ওরা তো পারবেই না। তাহলে বিজ্ঞানীরা যা কিছু করতেছে আল্লাহর জিনিস দিয়ে করতেছে, এই জন্য প্রশংসা হবে কার? বলেন জোরে। প্রশংসা আল্লাহ তাআলার হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুহসা আজাইবু,
গারাইবহু, এর বিস্ময়কারিতার কোন শেষ নাই। ওয়ালা তুবলা গারাইবহু, আর কোরআন কোনদিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কোনদিন পুরাতন হবে না। এই কথা বলতে কি আমি মাঝে মধ্যে বলি, আমাদের দেশে বহু মানুষ আছে গান পছন্দ করে। পছন্দ করে না গান? পছন্দ। কেউ ঢোল তবলা দিয়ে পছন্দ করে, কেউ ঢোল তবলা বাদ দিয়ে পছন্দ করে, কেউ দেশাত্মবোধক, কেউ বাউল, কেউ পল্লীগীতি, কেউ আধুনিক, কেউ মুর্শিদি, কেউ হাসান রাজা, কেউ লালন গীতি, যার সেটা পছন্দ। এখন যে গানটা আপনার বেশি পছন্দ, ওই গানটা আপনি 10 বার শোনেন, 20 বার শোনেন, 50 বার শোনেন, তারপরে কসম করে কত আর শুনতে ইচ্ছা করবে? ইচ্ছা করবে? করবে না। এবার দেখেন কোরআন শরীফ, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, হবে না। প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, তা না হলে নামাজ শুদ্ধ হবে না। যে ব্যক্তি ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ সহ সুন্নত নফল যত নামাজ পড়ে, একজন নামাজীকে দৈনিক কমসে কম 40 বার সূরা ফাতিহা পড়তে হয়। এতবার সূরা ফাতিহা পড়া এবং শোনার পরেও কোন মানুষের মনে এরকম ধারণা সৃষ্টি হয়ে গেছে নাকি যে এত সূরা ফাতিহা শুনতে শুনতে অস্থির হয়ে গেছে, আর শুনতে ইচ্ছে করে না? মন বলে যা পারি না, সূরা ফাতিহার জ্বালা অস্থির হয়ে গেছি, এখন কুল্লালে দিয়ে শুরু করো। বলে কেউ? বলে না। যত তেলাওয়াত করে তত মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই কালাম কার? জোরে বলেন। আল্লাহর বাণী। যত পড়বেন তত মজা, যত পড়বেন তত মজা। রমজান মাসে যাই দেখেন মক্কা শরীফে। কোথায়? মক্কা শরীফে। যাদের টাকা আছে, পয়সা আছে, হলিডে করতে যায় সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, থাইল্যান্ড, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় বেড়ায় শয়তানি করে। আরে ভাই, পয়সা দিছে আল্লাহ, হলিডে করতে যাইবা রমজান মাসে মক্কা শরীফ চলে যাও। সুবহানাল্লাহ। কোরআন যখন তেলাওয়াত হয়, আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইম, আব্দুর রহমান আল হুজাইফি যখন তেলাওয়াত করেন, মনে হয় আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। মানুষ কান্দা পাগল হয়ে যায় নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। কি বাণী, কি মজার জিনিস! হায় রে কপাল পোড়া মুসলমান, সব শিখলো, কোরআন শিখলো না। সব জানে, কোরআন জানে না। আর একটা কথা কি জানেন? আমার তো শুধু এখন দুঃখই হচ্ছে। সেই কথাটা হলো এই, আপনি কি বলতে পারেন এমন একটা বইয়ের নাম যে বইটা মানুষ না বুঝে পড়ে? পৃথিবীতে একটা বইয়ের নাম বলেন যা মানুষ না বুঝে পড়ে? পারলেন না। একমাত্র কিতাব, মজলুম কিতাব, অত্যাচারিত কিতাব পৃথিবীর ভিতরে, একমাত্র কিতাব যার নাম কোরআন শরীফ, মুসলমানেরা না বুঝে পড়ে। কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। আপনার ছোট্ট বাচ্চা ছেলেটিও প্রত্যেকটা শব্দ বানান করে আর বুঝে পড়ে। ছোট্ট বাচ্চা, ওরে পরীক্ষা দিতে হবে, সেই জন্য সে অঙ্ক হোক, বিজ্ঞান হোক, ভূগোল হোক, ইতিহাস হোক, সাহিত্য, প্রত্যেকটা শব্দ বানান করে আর বুঝে পড়ে। একদম সাগর দুনিয়ায় নাই যে বই না বুঝে পড়ে। বলেন আপনি, জানা থাকলে বলেন। হতভাগ্য জাতি, হতভাগ্য জাতি, কপাল পোড়া জাতি। কোরআন শরীফ পড়ার জন্য বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক করা হয়নি। কোরআন পড়ার জন্য বিসমিল্লাহ পড়া কম্পালসারি নয়, কিন্তু আউযুবিল্লাহ পড়া কম্পালসারি। ওয়াইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন পড়বে, ফাস্তাইজ আমরের ছিগা, হুকুম। কার হুকুম? বলেন জোরে। আল্লাহর অর্ডার। যখন কোরআন তেলাওয়াত করবে তখন অবশ্যই পড়বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারণ শয়তান তোমাকে, তুমি পানাহ চাও, আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করছি, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে পানাহ দাও। বিসমিল্লাহ না পড়লে ক্ষতি নেই, পড়লে সওয়াব আছে, না করলে বাধ্য করা হয় নাই, কিন্তু আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক। যদি না পড়েন ওয়াজিব তরকের গুনাহ হবে। কারণ হচ্ছে শয়তান তোমাকে কোরআন বুঝতে দিবে না। শয়তান বলবে কি?
কোরআন এগুলো তো আলেমের কাম, ওইগুলো কি আমরা পারি নাকি? এগুলো আলেমরা ভালো জানে, আমরা কোরআন বুঝবো না। আলেম এগুলো মৌলবীদের কাজ, হুজুরদের কাজ। এরকম ওয়াসওয়াসা শয়তান দেয় কিনা? তাও কথা কয়, শয়তান এই ওয়াসওয়াসা দেয়। তাহলে কি করতে হবে? কোরআন বুঝি না, কি করতে হবে? আসুন আমরা হাদিস আলোচনা করি, ওইটা সহজ। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিসটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যখন হাদিস বলি তখন তোমরা ধরে নিবে সেটা কোরআনের ব্যাখ্যা করতেছি। তা এখন আপনার কাছে কোনটার গুরুত্ব বেশি, ব্যাখ্যার গুরুত্ব বেশি না আসলের গুরুত্ব বেশি? তা আপনি তো আসলেই জানেন না। আপনি যদি আসলেই না জানলেন তাহলে আপনার ব্যাখ্যা জেনে লাভটা কি? কথা কি বুঝে আসে মাথায়? শয়তান এই ওয়াসওয়াসা দেয়, কোরআন আমাদের কাম না, এটা কঠিন জিনিস, গুনাহ হবে, কোরআনের কাছে যাব না, বরং আসো আমরা হাদিসে কি বলে সেগুলো শুনি। এই জন্য শাইখুল হাদিসের অনেক দাম, শাইখুত তাফসীরের মূল্য নাই। হাদিসের ক্লাসে ছাত্রের অভাব